আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবল সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফারহানা জেরিন সুমা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিব জাগো ফুটবল সংবাদ শিরোনাম। চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে ইন্টারের শিরোপা উৎসব, স্বপ্ন পূরণের আনন্দে কাঁপছেন লাউতারো মার্টিনেজ। বার্সার সেই বাতিল গোল কি আসলে গোল লাইন পার হয়েছিল, জানা গেল সেই প্রশ্নের উত্তর। আনন্দ ফুর্তির জন্য হালান্ড আলভারাজদের 2 দিন ছুটি দিলেন কোচ গার্দিওলা। রিয়ালের বিপক্ষে ম্যাচ পুনরায় আয়োজনের কথা বললেন বার্সা প্রধান। ম্যান ইউকে ফাইনালে তুলেও চাকরি হারানোর শঙ্কায় টেন হাগ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে ইন্টারের শিরোপা উৎসব, স্বপ্ন পূরণের আনন্দে কাঁপছেন মার্টিনেজ। সোমবার রাতে এসি মিলানকে 2-1 গোলে হারিয়ে ইতালিয়ান সেরি এ লিগের শিরোপা জিতেছে ইন্টার মিলান। এ নিয়ে সান সিরোর ক্লাবটির জার্সিতে দ্বিতীয়বারের মতো ইতালির শীর্ষ লিগের শিরোপা জিতলেন লাউতারো মার্টিনেজ। অন্যদিকে অধিনায়ক হিসেবে ইন্টার মিলানের হয়ে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতার স্বাদ পেলেন মার্টিনেজ। জায়ান্টদের অধিনায়কত্বের ব্র্যান্ড পরে লিগ শিরোপা জেতার স্বপ্ন পূরণ হওয়ায় আনন্দে কাঁপছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা। ইন্টার মিলানকে 20তম ইতালিয়ান সেরি এর শিরোপা এনে দিতে অসামান্য ভূমিকা পালন করেছেন মার্টিনেজ। 29 ম্যাচে মাঠে নেমে 23 বার 3 কাঠির নিচে বল পাঠিয়েছেন এই স্ট্রাইকার। এছাড়া সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 5 গোল। লিগ শিরোপা জয়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মার্টিনেজ বলেন, ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে লিগ শিরোপা জেতা আমার জন্য স্বপ্নের মতো। মনে হচ্ছে আমি কাঁদছি। এই শিরোপার জন্য আমরা অনেক ভুগেছি, অনেক পরিশ্রম করতে হয়েছে। এই শিরোপা আমি আমার পরিবার, সতীর্থ এবং সমর্থকদের উৎসর্গ করছি। প্রাক মৌসুম প্রস্তুতি থেকে আমাদের পরিশ্রম শুরু হয়েছিল। সর্বশেষ মৌসুমের পর আমাদের স্কোয়াডে বড় পরিবর্তন হয়েছে। আমরা এবার ইতিহাস তৈরি করলাম। এই শিরোপা আমাদের প্রাপ্য ছিল, আমরা এখন উদযাপন করতে চাই। চলতি মৌসুমে লা লিগার একমাত্র দল হিসেবে প্রতিপক্ষের মাঠে অজেয় ছিল বার্সেলোনা, কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে হারতে হয়েছে তাদের। অথচ ম্যাচের 6 মিনিটে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোল এগিয়ে গিয়েছিল কাতালানরা। তবে 18 মিনিটে পেনাল্টি পায় রিয়ালের লুকাস ভাস্কেস ডি বক্সে পড়ে গেলে পেনাল্টি বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। তবে সেই পেনাল্টিকে যৌক্তিক হিসেবে মেনে নিতে পারেনি বার্সেলোনার কোচ জাভি থেকে শুরু করে সমর্থকরা। তবে আরও বড় বিতর্কের জন্ম হয় 28 মিনিটে। রাফিনিয়ার একটি শট রিয়ালের গোলরক্ষক লুনিন ঠিকমতো ক্লিয়ার করতে ব্যর্থ হলে ইয়ামাল কাছের পোস্টে ফ্লিক করেন। তবে বলটি শেষ পর্যন্ত লুনিন ঠেকিয়ে দেন, কিন্তু তার আগেই বলটি পুরোপুরি গোল লাইন পার হয়ে গেছে কিনা তা নিয়ে শুরু হয় বিতর্ক। লা লিগায় গোল লাইন টেকনোলজি না থাকায় VAR এর দ্বারস্থ হন রেফারি। টেলিভিশনে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানানো হয় গোল হয়নি। তবে কাতালান শিবিরের দাবি, বলও পুরোপুরিভাবেই রিয়ালের গোল লাইন পার হয়েছিল। এই দাবি থেকে এখনো সরে আসেনি তারা। এমনকি বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তো এই ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিও জানিয়েছেন। লামিনে ইয়ামালের সেই ফ্লিক গোল লাইন অতিক্রম করেছিল কিনা তা নিয়ে বলতে গেলে ফুটবল বিশ্ব এখন 2 শিবিরে বিভক্ত। এদিকে ফরাসি টেলিভিশন চ্যানেল ক্যানাল প্লাস ও কাতারের বিইন স্পোর্টস আরাবিয়া প্রযুক্তির ব্যবহার করে গোলটি নাকচ করে দিয়েছে। ক্যানাল প্লাসের প্রযুক্তি নিশ্চিত করেছে যে লামিন ইয়ামালের করা গোলটি গোল লাইন অতিক্রম করেনি। অন্যদিকে বিইন স্পোর্টস আরাবিয়া 3টি ভিন্ন অ্যাঙ্গেল থেকে 3D রিঅ্যাকশন বিশ্লেষণ করে তাদের সিদ্ধান্ত জানায়। স্প্যানিশ ফুটবল ফেডারেশনও ইয়ামালকে গোল না দেওয়ার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। সেই ব্যাখ্যা অবশ্য কোনো মন্তব্য বা বিবৃতির মাধ্যমে দেয়নি তারা। VAR এর অডিও প্রকাশ করে বোঝাতে চেয়েছে কেন গোলটি দেয়া হয়নি। FA প্রকাশিত সেই অডিওতে VAR এর রেফারি সানচেজ মার্টিনেজ মাঠের রেফারি সোতোগার্দোকে বলেছিলেন, বল যে পুরোপুরি গোলের ভেতরে ঢুকেছে এর কোনো প্রমাণ নেই। এদিকে ফিফার আইনের 10 নম্বর অনুচ্ছেদে বলা আছে, যদি একজন গোলরক্ষক বল শূন্য থাকাকালীন গোল লাইনে পেছনে সেভ করেন, বল যদি মাটিতে স্পর্শ না করে আর শতভাগ লাইন অতিক্রম না করে, তবে সেটা গোল বলে বিবেচিত হবে না।
চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের পর দম ফেলানোর সময় মেলেনি ম্যানচেস্টার সিটির ফুটবলারদের। নেমে পড়তে হয়েছিল এফএ কাপের সেমিফাইনাল খেলতে। চেলসিকে হারিয়ে এই প্রতিযোগিতার ফাইনালে পা দিচ্ছে সিটিজেনরা। টানা খেলতে থাকা কেভিন ডি ব্রুইন ফিল ফোডেনদের মানসিকভাবে সতেজতা বাড়াতে 2 দিনের ছুটি দিয়েছেন সিটি বস পেপ গার্দিওলা। টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের পথে সুবিধাজনক অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। 32 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে আছে 3-এ, আর 1 ম্যাচ বেশি খেলা আর্সেনাল আছে শীর্ষে, তাদের পয়েন্ট 72। একই পয়েন্ট নিয়ে 2-এ লিভারপুল। আগামী বৃহস্পতিবার ব্রাইটনের বিপক্ষে খেলবে সিটি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলে এফএ কাপের ম্যাচ খেলতে 2 দিনের বেশি সময় পায়নি সিটি, তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন গার্দিওলা। ব্রাইটন ম্যাচের আগে তাই দলের সবাইকে সুস্থ ও সতেজ রাখতেই ছুটি দিয়েছেন গার্দিওলা। এ ব্যাপারে তিনি বলেছেন, 2 দিনের ছুটি দেওয়া হয়েছে, কারোর সঙ্গে কারোর দেখা করার দরকার নেই, পরিবার নিয়ে বাসায় থাকো, বিশ্রাম করার চেষ্টা করো, বিশেষ কিছু করার প্রয়োজন নেই। ব্রাইটন ও নটিংহাম ফরেস্ট ম্যাচের প্রস্তুতি আমরা 2 দিনে নেব। বার্সা কোচ জাভি হার্নান্দেজ দাবি করেছে, খেলার মাঠে গোল লাইন প্রযুক্তি না থাকার কারণে অবিচারের শিকার হয়েছেন তারা, না হয় খেলার ফলাফল অন্যরকম হতে পারত। এদিকে রিয়ালের বিপক্ষে এই ম্যাচটি পুনরায় আয়োজনের কথা বলেছেন বার্সা প্রধান হুয়ান লাপোর্তা। তিনি বলেন, লামিনের গোল নিয়ে ভিএআর প্রযুক্তির ভুল প্রমাণিত হয়, তাহলে ম্যাচটি পুনরায় আয়োজন করা উচিত। সোমবার এক বিবৃতিতে লাপোর্তা বলেন, ম্যাচে বেশ কিছু বিতর্কিত ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর মধ্যে একটি ঘটনা ছিল বেশি গুরুত্বপূর্ণ এবং যা খেলার ফলাফল পরিবর্তন করে দিতে পারে। আমি লামিন ইয়ামালের প্যান্টম গোল এর কথা বলছি। একটি ক্লাব হিসাবে আমরা নিশ্চিত হতে চাই সেখানে কি ঘটেছিল। এই কারণেই আমরা ঘটনার ফুটেজ এবং অডিও সংগ্রহের জন্য অবিলম্বে অনুরোধ করব, যোগ করেন লাপোর্তা আরও বলেন, যদি একবার এসব প্রমাণাদি বিশ্লেষণ করা হয় তাহলে ক্লাব বুঝতে পারে যে ঘটনার পুনর্বিবেচনায় একটি ত্রুটি তৈরি করা হয়েছে। আমরা অবশ্যই কোনো প্রয়োজনীয় আইনি পদক্ষেপ ছাড়াই পরিস্থিতিকে পরিবর্তন করার সব দরকারি ব্যবস্থা নেব। তিনি বলেন, যদি এটি নিশ্চিত হয় যে এটি সত্যিকার অর্থে গোল ছিল, তাহলে আমরা সামনে এগিয়ে যাব এবং ম্যাচটি পুনরায় আয়োজনের অনুরোধ করব, যেমনটি ভিএআর ত্রুটির কারণে ইউরোপের অন্য একটি খেলায় ঘটেছে। কভেন্ট্রি সিটিকে হারিয়ে ইংলিশ এফএ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরপরও চাকরি হারানোর শঙ্কায় আছেন দলটির কোচ এরিক টেন হাগ। এমনটাই মনে করেন ইংল্যান্ডের সাবেক তারকা ডিফেন্ডার জেমি ক্যারাঘার। কভেন্ট্রিকে হারালেও চোখের জল নাকের জল এক করতে হয়েছে ম্যানিউকে। স্কট ম্যাকটোমিনে, হ্যারি মাগুইরে ও ব্রুনো ফার্নান্দেজের গোলে ম্যাচের 70 মিনিট পর্যন্ত 3-0 গোলে এগিয়েছিল ম্যানিউ। এরপর দুর্দান্ত কামব্যাকে ম্যাচে ফেরে দ্বিতীয় সারির দলটি। নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা 3-3 সমতায় শেষ হয়। এরপর ম্যাচ টাইব্রেকারে গড়ায়, যেখানে 4-2 ব্যবধানে শেষ হাসি হাসে ম্যানিউ। জিতলেও রেড ডেভিলদের জন্য ভরাডুবি বলে উল্লেখ করেছেন ক্যারাঘার। তাই মৌসুম শেষে টেন হাগকে ওল্ড ট্রাফোর্ডে ছাড়তে হতে পারে বলে মনে করেন ক্যারাঘার। এক সাক্ষাৎকারে ক্যারাঘার বলেন, আমি মনে করি কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচের ফলাফল এরিক টেন হাগের চাকরি হারানোর জন্য যথেষ্ট হতে পারে। সে ম্যানিউকে থাকতে পারবে বলে মনে হয় না। এই মুহূর্তে ম্যানিউর ড্রেসিং রুমের সবচেয়ে বিব্রতকর অবস্থায় আছে। তারা মনে করতেই পারে যে বড় ম্যাচ জিতেছে। দর্শক, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। চিরপ্রতিদ্বন্দ্বী মিলানকে হারিয়ে ইন্টারের শিরোপা উৎসব, স্বপ্ন পূরণের আনন্দে কাঁপছেন লাউতারো মার্টিনেজ। বার্সার সেই বাতিল গোল কি আসলে গোল লাইন পার হয়েছিল? জানা গেল সেই প্রশ্নের উত্তর। আনন্দ ফুর্তির জন্য হালান্ড আলভারাজদের 2 দিন ছুটি দিলেন কোচ গার্দিওলা। রিয়ালের বিপক্ষে ম্যাচ পুনরায় আয়োজনের কথা বললেন বার্সা প্রধান। ম্যান ইউকে ফাইনালে তুলেও চাকরি হারানোর শঙ্কায় টেন হাগ। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।